ছদ্মবেশে ৬ মাস ঘুরেছেন এক জেলা থেকে আরেক জেলায়, তারপরেও শেষ রক্ষা হয়নি। চট্টগ্রামের অটোরিকশা চালক হত্যাকাণ্ডের মূল হোতা অবশেষে ধরা পড়েছেন কুমিল্লায় গিয়ে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দিয়েছেন হত্যাকাণ্ডের বর্ণনাও। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় বাঁশ দিয়ে নির্মমভাবে পিটিয়ে খোরশেদ আলম নামে এক সিএনজি অটোরিকশার চালককে হত্যার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। ঘটনা চলতি বছরের ২০ জানুয়ারির। ৬ মাস পর প্রধান আসামি হোসেনকে কুমিল্লার ১৪ গ্রাম থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। এরপর আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পুলিশের দাবি, নিহত খোরশেদ ও আসামি হোসেন সেই রাতে ফার্মেসিতে ওষুধ কিনছিলেন। গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুজনের বাগবিতণ্ডার এক পর্যায়ে বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় খোরশেদ। তথ্যপ্রমাণের ভিত্তিতে এবং সোর্সে দেওয়া তথ্য মতে কুমিল্লা ১৪ গ্রাম থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। সামান্য একটা কথা কাটাকাটি বা ধাক্কাধাক্কি ঘটনাকে কেন্দ্র করে এই আসামি ভিকটিমকে লাঠি দিয়ে সজোরে বাড়ি মেরে তাকে হত্যাকাণ্ড ঘটাইছে। হত্যাকাণ্ডের পর ছদ্মবেশে এক জেলা থেকে অন্য জেলায় দীর্ঘ ৬ মাস পালিয়ে বেড়ান আসামি হোসেন। কখনো রাজমিস্ত্রি, কখনো কাঠমিস্ত্রি, আবার কখনো ভ্যান ও রিকশাচালক পরিচয়ে ঘুরে বেড়ান হাটহাজারী, কুমিল্লা, চাঁদপুর। তবে শেষ রক্ষা হয়নি। লোকেশন বিভিন্ন সময় চাঁদপুরে দেখাচ্ছিল, তো আমরা তার লোকেশনটা প্রায় সময় ট্রেস করতেছিলাম, বিভিন্নভাবে খোঁজখবর রাখতেছিলাম। সে বিভিন্ন সময় কিছুদিন সে রাজমিস্ত্রি, কিছুদিন সে কাঠমিস্ত্রি, কিছুদিন ভ্যান চালক, রিক্সা চালক, এই ছদ্মবেশে সে বিভিন্ন জায়গায় লুকাইতেছে। সিসি ক্যামেরায় ঘাতকের সাথে দেখা যাওয়া অপর আসামি শামসুল আলমকে ঘটনার পরদিনই গ্রেফতার করে বাইজিদ থানা পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।